ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل सीधे रास्ते भी आगे कौन गया सीधे रास्ते भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा जिंदा दूल्हा कौन बना मेरा जिंदा जिब्रील अमीन से पूछो सीधे रास्ते आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है तेरे शान उम्र क्या है तेरे शान उम्र सीधे रास्ते भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा जिंदा दूल्हा कौन बना मेरा जिंदा दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा
जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, मेरे बोम से जाकर कह दे, मेरे बोम से जाकर कह दे, अब आके करे वो सहर जरा, अब आके करे वो सहर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तारीफ खुदा, जिब्रील से पूछो से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिक्र दूल्हा कौन बना, मेरा जिक्र दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली सल्लल्लाहु अलैहि वसल्लम ला तसुब्बु असहाबी। प्यारे हाज़िरान मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা দলেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স আমার নওজওয়ান, আজকে আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বাড়ির মহিলারা, আত্মীয়স্বজন, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় মধ্যে মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত, আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দয় দরবার ফুরফুরা শরীফ থেকে আগা আওলাদ মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কিবলা, আওলাদ মুজাদ্দিদুজ জামান আমারই ছোট ভাই, আমাদের জানাব আলহাজ মাওলানা আব্দুল মুত্তাকিম সিদ্দিকী, আমার ছোট ভাই খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধর আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা নূরে জানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে, শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল বলে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও। আল্লাহ রাসূল বলেছেন
মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার আল্লাহর রাসূল বলেছেন হায়াতুল খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহর রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপরে তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমার রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই শব্দ ভিন্ন হতে পারে, শব্দ আলাদা হতে পারে, দরুদ ভালোবাসা আপনার সাথে আমার শব্দের মিলছে না বলে আমি আপনাকে নোংরা ভাষা করে দেবো, এটা উচিত না। শব্দের সাথে না মিললে যদি লাড্ডু করে জিমিতে করে গুটকা আর বেনামাজি হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? এই শব্দ চয়নটা ঠিক হলো ভুল হলে আপনার সাথে আমার দরুদের শব্দের মিল নাই হলে আপনিও করছেন নবী ভালোবাসা, আমিও করছি নবী ভালোবাসা, শব্দ ভিন্ন হতে পারে, দরুদ তো নবী, শব্দ ভিন্ন হতে পারে, মুহাব্বত তো নবী। আপনি বাজে ভাষা বলছেন, দরুদ ইব্রাহিম না পড়লে লাড্ডু করে জিমিটি করে গুটকা করে বেনামাজি হয়। ওলামায়ে দেওবন্দের বড় বড় ওলামা কিতাব লিখেছে, ওলামায়ে দেওবন্দ বড় বড় আলেম যারা আছে, আল্লামা মুহাদ্দিস ফকিহ বড় বড় দরজার আলেম যারা আছে, ওলামায়ে দেওবন্দ তাদের কিতাব লিখেছে। কিতাবের শুরুতে ভূমিকায় মুকদ্দমায় শুরুতে আল্লাহ তারিফের পরে দরুদ ইব্রাহিম নয়, ভিন্ন দরুদ শরীফ লিখেছে। দরুদ ইব্রাহিম নয়, ভিন্ন দরুদ শরীফ লিখেছেন। তার জন্য তানাতে করে লাড্ডু করে বলবেন, তার জন্য তানাতে করে গুটকা করে বলবেন আস্তাগফিরুল্লাহ, তার জন্য তানাতে করে বেনামাজি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তা ভাবনা, এই মেন্টালিটি ঠিক না, এই চিন্তা, এই মেন্টালিটি এটা ঠিক না। ওলামায়ে দেওবন্দের বড় আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা আশরাফ আলী থানভী ওলামায়ে দেওবন্দের উনি একজন শীর্ষ আলেম, বড় আলেম ছিলেন। কিতাব লিখেছেন নাসরুত তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসরুত তাযকিরাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিতাবে উনি কম বেশি 40 রকম খালি দরুদ শরীফ লিখেছেন, 40 রকম। মৌলানা আশরাফ আলী থানভী সাহেব লাড্ডু করে গুটকা করে বেনামাজি জিলিপি করে, এটা ঠিক না, ঠিক না, বলবো উচিত না। আপনি নবী করেন, নবীর ভালোবাসেন, আমিও করি নবীর ভালোবাসা, শব্দ ভিন্ন হতে পারে, শব্দ ভিন্ন হতে পারে। আশরাফ আলী থানভী সাহেব দরুদ শরীফের মধ্যে উনি একটা দরুদ লিখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদ আশরাফ আলী থানভী সাহেব দরুদ লিখেছেন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। বাস দরুদ ইব্রাহিম এটা কথা বলেন না, তাহলে নাকি লাড্ডু করে বলবেন আপনি। শব্দগুলো উলামাদের জামানের চয়ন করা শোভা পায় না। আল্লাহ ওনাদের সুযোগ দিলেন, আল্লাহ আমাদের সুযোগ দিলেন। আল্লাহ সকলকে মিল মুহাব্বতের সাথে আল্লাহ শরীয়তের বিধান আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলুন আমিন। বলে বলে এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে, শুধু বসে চলে গেল, এত ঠান্ডা এত কষ্ট করে এসে বসেছে, কিছু নিতেই কিন্তু এসেছে। এক বাক্স বিরিয়ানির জন্য আসে না, ঠিক না? বিরিয়ানি নিতে এসেছে কেউ আসে না, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় এসেছে। যদি আশাটা আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে হয় দাম আছে। দেখেন চটে সাথে ধুলো দেখে দেখেন এতগুলো মানুষ আপনার আছে, কোটি কোটি কেউ আছে, কেউ জমিদার আছে, কেউ বড় লোক আছে,
গাড়ি বাড়ি সম্পত্তির মালিক সব বসে আছে। কাকে বলতে টুক 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 করে এসে ধুলোওয়ালা চটে বসে গেছে। তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাকে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব ভুলিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা জয়ী হয়ে গেছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কিছু হলো নিয়ে বাড়িতে যান। সাহাবাদের জীবনী দেখেন, মানাটা কেমন ছিল। সাহাবাদের জীবনী দেখেন, মহব্বত আল্লাহু আকবার, কি মানা মানে। আমাদের সামনে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের সামনে আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা হচ্ছে আল্লাহর কোরআন। বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের সাথে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহু ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের নিয়ে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুফু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও। যে সাহাবাদের সাথে আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারা। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিআইহি ইহতাদাইতু বিহতাদাইতু, তাদের মধ্যে কারো একজন ইহতিদা করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। না হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 15 বছর বয়স। আমাদের নবী নিজের ফুফুতো ভাই ছিলেন। আল্লাহর নবী নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে বলবেন সুবহানাল্লাহ। যে মা খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। বলা যাবে না? আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জামানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী হেরা গুহার মধ্যে চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কুরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জামানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী গানে ঘেরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে বুক টেনে পাতন করে চুলে আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ বাবা সালাম খানা জানিয়েছিলাম। তবে বলুন আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে সালাম দিলাম। নবী পাকের জন্য খাবার পাহাড়ে নিয়ে উঠেছে। উনি যে আমাদের মা, ওটা আল্লাহর কোরআনে বলেছে। সুবহানাল্লাহ বলবেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের কাছে মুমিনদের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা যে আমাদের মা, ওটা আল্লাহ কোরআনে বলে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো তোদের মা। বলুন সুবহানাল্লাহ। নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে আমাদের নবী সব কিন্তু এসেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যত নবীর ছেলে মেয়ে সব
মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আল্লাহ পাঠিয়েছেন নবীর একটাই মাত্র ছেলে নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ওনার জন্মটা খালি ছিল মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহার গর্ভে বাকি নবীর যত আওলাদ সব খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি জুবাইর ইবনে আওয়াম ওনার নিজের ফুফু হলো আমাদের নবী পাকের নিজের ফুফু তো সুফিয়া বিনত আব্দুল মুত্তালিব ওনার ছেলে হলে জুবাইর ইবনে আওয়াম 15 বছর বয়সে মুসলমান যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে তারপরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে আশারায়ে মুবাশশিরা এই 10 জনের মধ্যে উনি একজন ছিলেন আশারায়ে মুবাশশিরা আশার মানে 10 বাশশারা ইবাশশার থেকে মুবাশশির খুশখবরি পানেওয়ালা 10 জন সাহাবা প্রথম সারি নবী পাক নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবী সব সাহাবাই জানেন তারপর প্রথম সারি 10 জন নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাত এই 10 জনের মধ্যে একজন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে বলবেন সুবহানাল্লাহ নবীর নাম ধরে বলেছেন আর একজন নবী সাহাবী ছিলেন যিনি আমাদের নবীর ভাইরা ভাই ছিলেন আমাদের নবীর ভাইরা মানে এক ব্যক্তির মেয়েকে দুজন বিয়ে করেছে নবীও জানার মেয়েকে বিয়ে করেছে উনিও জানার মেয়েকে বিয়ে করেছে না হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন আবু বকর সিদ্দিকের জামাই সিদ্দিক আকবরের মেয়ে তিনটি একজন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন না সুবহানাল্লাহ নবী এত ভালোবাসতেন আমাদের নবী আল্লাহ রাসূল সাহাবাদের বলেছেন তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও তোমরা আমার আয়েশার কাছে চলে যাও দ্বীনের অর্ধেক ইলম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা নবী পাক নামাজ শরীফে বসে করতেন মা পর্দার আড়াল দরওয়াজার আড়াল জানালার আড়াল থেকে শুনতেন যে ভাষা যে ভঙ্গিমা যে শব্দ চয়ন করে রাসূল ওয়াজ করতেন মা একবার শুনতেন সেম টু সেম ওয়াজ মা আবার করে দিলেন শব্দটাও বদলাতো সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমাদের নবী মাকে মাঝে মাঝে ভালোবেসে ডাকতেন ইয়া আয়েশা তো হুমায়রা আয় আমার লাল টুকটুকে আয়েশা জোরে বলে জোরে বলা গেল সুবহানাল্লাহ কি মোহাম্মদ আল্লাহু আকবার মা যেখানে গ্লাসে ঠোঁট দিয়ে পানি পান করতেন গ্লাসে আমাদের নবী ওইখানটায় ঠোঁট দিয়ে পানি পান করতেন সুবহানাল্লাহ আল্লাহ নবী যেগুলো খেয়ে দস্তরখানে রাখতেন মা আমার নবীর গায়ে হেলাম দিয়ে ওইগুলোকে দস্তরখান থেকে তুলে আবার খেতেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আর 25 মিনিট পর আর কদিন বাকি আর কদিন বাকি কথা বলে না কদিন বাকি বলে মুরব্বিরা বুঝতে পারবে না তো যুবকগণ বলে 20 দিন 20 দিনে কি বাকি আছে কিসা সাহেব কথা বলেছি আমি কোন মুরব্বিরা বুঝতে পারবে না কি বলে 14 হ্যাঁ 14 ফেব্রুয়ারি প্রেম দিবস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আস্তাগফিরুল্লাহ বলতে পারে যদি বলা গেল না ভালোবাসা দিন ভালোবাসা ভালোবাসা মজগুলো বলবেন না বেশি লাগছে এত সহজ কঠিন পার গুলো জাহান্নামের কারখানা তৈরি হয় পার গুলো জাহান্নামের কারখানা তৈরি হয়েছে পার পার যাবার মতো বাপ বেটা মা বেটি ভাই ভাই বন্ধু বন্ধু যেতে গেল লজ্জা লাগে পারগুলো যে অবস্থা তৈরি হয়েছে বলুন নাউযুবিল্লাহ ভালোবাসার দিন তৈরি হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা বা দিন হয় কি বলছেন আপনারা ভালোবাসতে গেলে দিন লাগে বলে না মাতৃ দিবস মা দিবস না এবারে হেডলাইন এবারে 15টা চেয়ার রাখা আছে
পুরোটা গামলা দিয়ে আছে, গামলায় পানি, নতুন নতুন গামছা ঝাড়ো, বুড়ি বুড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্পদের বুড়ি বুড়ি মা গুলি চেয়ারে বসে আছে। কোথা থেকে চলে এলো, চুল মতন আছে বসে, ওই গামলায় পাতা তুলে সাবান দিয়ে পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে দিলাম। এবারে হেডলাইন ফার্স্ট পৃষ্ঠায় ছবি, অমুক জায়গায় অমুক সংগঠনের মা দিবসে মায়ের পা ধুয়ে 365 দিন 364 দিন কোনো খবর নাই, একদিন পা ধুয়ে পেপারে হেডলাইন হয়েছে। লজ্জাও লাগে না, শরম লাগে না? শরম। মায়ের পা ধোয়াবে আবার ফটো তুলতে হয়। মা দিবস হচ্ছে মা, 364 দিন মাকে ভাত দিসনি, একদিন পা ধুয়ে দিলে হবে। ওটাই তো কথা বলে না, নিজের মায়ের পা ধোয়াবার সময় হয় না, অন্যের মাতার গিয়ে পা ধোয়াছে। আমি অন্যের মায়ের ধুয়ে দেবো, আমার রাগ মা 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 মা, নিজের মাটার খবর নিয়ে আনে। এবারে ছবি আসে বলে অন্য জায়গায় তুলে বসে পা ধোয়া। লজ্জা লাগে না? আমার ইসলামে মা দিবস বলে কোনো দিন নেই। প্রত্যেকটা মুহূর্ত মা বাবার খেদমত করতে হবে, আমার ইসলাম আমাদের শিখিয়েছে। জোরে জোরে বলা যাবে না? হ্যাপি ভ্যালেন্টাইন ডে, প্রেম দিবস বলে আমার ইসলামে কোনো ব্যাপার নয়। ইসলাম প্রতিটা মুহূর্ত স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আমার ইসলাম আমাকে শিখিয়েছে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি মানে পারমাণবিক সমাজগুলিকে সব জাহান্নামের কারখানা তৈরি করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা যেখানে গ্লাসে ফোন দিয়ে পানি করে, আমাদের নবীও সেখানে ফোন দিয়ে পানি করে। সুবহানাল্লাহ। ভালোবাসা আমার রাসূল শিখাতে, স্বামী স্ত্রীর প্রেম কেমন হবে। সমাজ ধ্বংস করে ফেলেছে। সারাদিন স্বামীটা থেকে ঘুরে ব্যবসা করে, কাবু হয়ে দোকান চালিয়ে, সবজি ব্যবসা, এটা ওটা, মুটেগিরি ধ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাঠে খেটে আল কেটে সবজি তুলে বিক্রি করে পাগল হয়ে গেছে। হাত 5টায় ঘরে গেল, বউটা মুখটা ধরে অন্যদিকে ঘুরে বসে। লজ্জা লাগে না তোমার? কাদের মুখের দিকে তাকিয়ে খাচ্ছে ছেলেটা? কথা বলছে না কাদের? আমাদের সমাজের কিছু ছেলে এত দূরে দেখলে ওঠেও, সারাদিন ঘরেই বউটা এখানে সেখানে করে পাগল হয়ে যায়। একটু খাবার জোগাড় করে রান্না করে চুলোর সাথে রেঁধে কাবু হয়ে গেল, স্বামীর কাছে দিল ঝাঁঝি আলাদা, এই তরকারি কেন করে দেয়? লজ্জা লাগে না? তোমার বিবি তোমার জন্য কত কষ্ট করে করলো, ঝাঁঝি কথা বলছেন না কেন? তোমার স্বামী তোমার কত কষ্ট করে উপার্জন করে এলো, তুমি বিবি স্বামীর খেদমত বাদ দিয়ে স্বামীর উপর ঝাঁঝি দিচ্ছ। ধ্বংস হয়ে গেছে সমাজ আমাদের, সব আমরা সমাজ ধ্বংস করে ফেলেছি। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ রাসূল শিখিয়েছে। মা আমার নবীর কাছে হেলে বসে ওইগুলি তুলে তুলে খেয়ে নবী ভালোবেসে বলতেন মাঝে মাঝে, ইয়া আয়েশা তো হুমায়রা, এই আমার লাল টুকটুকে আয়েশা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর প্রেম কেমন হবে আমার ইসলাম আমাকে শিখিয়েছে। বলো সুবহানাল্লাহ। তুমি ইসলাম সম্পর্কে জানোই না, তুমি বাজে কথা বলবে না, দেখতে বলবে চারটে বিয়ে তুমি জানো? ইসলাম চারটে বিয়ে করতে বলে তুমি জানো? আগে জানো ইসলামটা কি। ইসলামের চারটে বিয়ের বিধানটা আল্লাহ পাক কি দিয়ে থাকে দেখো তুমি। ইসলাম চারটে বিয়ের কথা বলেছে, চলন হয়ে গেল। তোমাদের কারো কারো 40টা হয়, 400টা হয়, 4000 4 লক্ষ হয়ে যাবে, কোনো খবর নাই। কথা বলে না ইসলাম বলেছে চারটে জলন। তোমাদের নজর দিয়ে দেখতে যাও, 40টা অবৈধ হয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, ঘাটাও না। আজ পৃথিবীর মানচিত্রে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে যাকে আখ্যায়িত আজও করা হয়,
তিনি অন্য কেউ না, তিনি বলেন আমাদের নবী, বিশ্ব নেতা, শাহেনশাহের শাহেনশাহ, বাদশাহের বাদশাহ। আল্লাহ জানাকে করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শে, সেই নবীর আখলাকে আসে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের নিজের ফুফুতো ভাই। আর একজন কি বললাম, নবী পাকের ভাইরা, কি নাম? তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা। আবু তালহা সিদ্দিক আকবরের জামাই ছিলেন। আবু বকর সিদ্দিকের আরেকটা মেয়ে হলো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা। ওনার স্বামীর নাম ছিল আবার জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আরেকটা মেয়ে উম্মে কুলসুম। এই ওনার সঙ্গে বিয়ে হয়েছে তালহা ইবনে উবাইদুল্লাহ। জানা সম্পদ আমাদের নবী বলেছেন, তোমরা যদি আমি নবী, আমার জেন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে, শহীদ কিন্তু জেন্দা হেঁটে হেঁটে ঘুরছে, ওকে দেখে খুশি হতে চাইতো, তোমরা আমার আবু তালহা দেখে, ওটা আমি নবী, আমার জেন্দা শহীদ সাহাবী। জোরে বলবো, আর জোরে বলা গেল না? হুজুর আমার বাদশাহ জনবার হয়ে গেলেন। ও জনকে, ও আমার মুরব্বি বাবা মায়েরা, হুজুর আমার কিনা বেচায় ব্যস্ত আছেন, হুজুর আমার কিনা বেচায় ডুবে গেছেন, কি যেন ডাক দিয়ে দিল, কি যেন ডাক দিয়ে দিল। তোমাদের মধ্যে মক্কা শরীফে মানুষ কেউ আছো, কাবা শরীফের অধিবাসী কেউ আছো? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন। আমি বললাম মক্কা শরীফের মানুষ, কাবা শরীফের অধিবাসী, উনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মক্কা শরীফে, আব্দুল তোমাদের মক্কা শরীফে, তোমাদের মক্কা শরীফে আখিরি নবী আবির্ভাব কি ঘটেছে? হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাব কি ঘটেছে? উনি জিজ্ঞাসা করলেন, এই আহমদ তাবাকে আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। উনি জানিয়ে দিলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। উনি হলেন শেষ নবী। এই মাসে যে জাহির হবার কথা, এই মাসে যে প্রকাশ হবার কথা, ওরা জন্য তাদের পৌঁছাতে দাও। অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে দূরে তুমি না পড়ো। কাউকে কিছু বললেন না, কিনা বেচা বন্ধ করে দিয়ে টুকটুক করে ঘোড়া পিঠে চেপে গেলেন, বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিল, আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে। এর মধ্যে সিদ্দিক আকবর তার কাছে গিয়ে মুসলমান হয়ে গেছে। আমাদের নবীর একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে কিছু বললেন না, টুক 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 করে সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। উনি যে মুসলমান সমস্ত কথা শুনেছে, আর নিজের সাথে যে ঘটে গেল ওটাও বলেছে। সিদ্দিক আকবর ওনাকে সাথে করে নিলেন নবীর দরবারে। অনেক নবী পাকের কাছে বসে কথোপকথনের মধ্যে আল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 4 নম্বর মুসলমান ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। আবু তালহা আমাদের নবী বলেছেন, জেন্দা শহীদ সাহাবী, তাকে দেখে দেখে খুশি হতে চাও, আমার আবু তালহা, এটা আমার জেন্দা শহীদ সাহাবী, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। যে মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, যারা হাতে দড়ি বেঁধে, দড়িটাই গলার সঙ্গে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। শরীরের চামড়া উঠে চলে গেছে। সাহাবাদের জীবনী বললে বুকটা ফেটে যাবে, সাহাবাদের জীবনী বললে বুকটা ফেটে যাবে। কি কষ্ট সাহাবাদের, আল্লাহু আকবার, কি জীবন। তালহা ইবনে
উবাইদুল্লাহ 80টা তীর আমার রাসূলুল্লাহর জন্য নিজের সিনার মধ্যে নিয়েছে 80টা 80টা একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না আমাদেরকে পুরো গার্ড করে রেখেছে আল্লাহ রাসূলকে গার্ড করেছেন ইসলামের তৃতীয় যুদ্ধ তৃতীয় উহুদের যুদ্ধ আল্লাহ রাসূল 50টা সাহাবা পাহাড়ে রাসূলুল্লাহ তার করে এইখানে থাকবে যাই হোক তোমরা নামবে না তোমরা সরবে না কাফেররা প্রথম দিকে সাহাবাদের সঙ্গে পারে না সব মাল পত্র ফেলে ছুটছে সাহাবা আস্তাগফিরুল্লাহ কাফেররা ছুটছে সাহাবার সব মাল কুড়োচ্ছে ওই 50 জন উঁচু পাহাড়ে দেখছে কাফেররা ছেড়ে চলে গেছে ওনারা ভাবলেন যুদ্ধ শেষ ওইখান থেকে নেবে এই মালগুলিকে ঘোরাচ্ছে যে মালগুলিকে গনিমতের মাল বলা হয় এই মালগুলো এই সুযোগে পিছন দিক থেকে পাহাড়ের খবরটা যখন পেয়ে গেল পিছন দিক থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ তখন হুজুর মুসলমান হওয়া না রাদিয়াল্লাহু আনহু কাফেরদের ছন্ন ছাড়া কাফেরদের উপর অ্যাটাক করে দিল ছন্ন ছাড়া কাফেররা 70টা নবী পাকের সাহাবা শহীদ হয়ে গেল 70 নবী পাকের কিছু সাহাবা ছন্ন ছাড়া খবর লুটে গেল নবীকে শহীদ করে দিয়েছে তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে যাচ্ছে কার জন্য যুদ্ধ করব কার মুখে টিপি তাকিয়ে যুদ্ধ করব আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী চলে গেলেন পিতা বাড়ি দিকে চলে যায় পিতা ঘরে দিকে চলে যায় আল্লাহ রাসূল সাহাবাদের বিবিরা সাহাবাদের মায়েরা সাহাবাদের বাড়ির মহিলা দরওয়াজার ঘুরায় দাঁড়িয়ে গেলেন মদিনা শরীফের সীমানায় গিয়ে দাঁড়িয়ে গেলেন বাড়িতে ঢুকতে দেবো বাড়িতে ঢুকা হবে না বাড়িতে আসা হবে না যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন আসার সময় কেন একা একা ফিরে আমাদের নবী কই আমাদের নবী কই আমাদের নবী কই আমাদের নবীকে আনলে বাড়িতে ঢুকতে দেবো না আমাদের নবীকে আনলে বাড়িতে ঢোকা হবে না যাবার সময় সাথে সাথে করে নিয়ে গেলেন আসার সময় কেন একা একা ফিরে এলেন আমাদের নবী কই আমাদের নবী কই আমাদের নবী কই আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী ওদের পাহাড় থেকে আওয়াজ দিয়ে দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী জিন্দা নবী আমি নবী জিন্দা নবী আল্লাহ নবী দূরে সবার শরীরের কথা বলা 15 দিন খুলে খুলে বিচার করে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের খানে খানে পৌঁছে গেল সাহাবাদের খানে খানে পৌঁছে গেল আল্লাহ রাসূল সাহাবা আল্লাহ নবীর হুকুমে বদর উহুদের জমিনে ছুটতে লাগলেন জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যাওয়ার সময় আমাদের নবীকে সাথে করে নিয়ে গেছে আর ঘরে ফিরছে না কাউকে ঘরে ঢোকাবে না যতক্ষণ আমাদের নবীকে না আনবেন কাউকে মদিনায় ঢুকতে দেবে না সাহাবাদের বাড়ির মেয়েরা রাস্তাঘাট করতে গেছে না না নবী কই নবী সাহাবারা ছুটলে এই যে ছন্ন ছাড়া কাফেলা নবী পাকের কাছে মাত্র 12 জন সাহাবা আছে 11 জন আনসারী মদিনা শরীফের সাহায্যকারী একজন মুহাজির মক্কা শরীফ থেকে হিজরতকারী এই হিজরতকারী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু মোট 12 জন কাফেরদের একটা দল নবী পাকের দিকে এগিয়ে আসছে নবীকে শহীদ করতে আমাদের নবীকে শহীদ করতে আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ আছো এই দলটাকে আটকাবে যে এদের আটকাবে আমি নবী বলছি আল্লাহ জান্নাতে তাকে আমি নবী আমার সাথী করা হবে সুবহানাল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন আমি একটু যাই নবী পবিত্র এই একে একে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার উনি একা আর কি আল্লাহ নবী হুকুম করে দিলেন
আল্লাহ নবী জানিয়ে দেন ও আবু তালহা এবার তুমি যাও বাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাফিরদের দিকে ঝাঁপিয়ে গেলেন কাফিরদের দিকে আগিয়ে গেলেন ও যুদ্ধ করতে করতে কাফিরদের অনেকটা পিছিয়ে গিয়ে অনেকটা দূরে করে নিয়ে ছুটে ছুটে আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী কোমরে উঠিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে ওদের পারে উঠিয়ে নিয়ে ওদের পারে উঠিয়ে নিয়ে আবার কাফিরদের দিকে ঝাঁপিয়ে গেলেন কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে করতে অনেকটা পিছিয়ে নিয়ে অনেকটা দূরে করে নিয়ে আল্লাহ নবীর কাছে ছুটে ছুটে চলে গেলেন আল্লাহ নবীকে পারে উঠিয়ে দিয়ে আল্লাহ নবীকে পারে উঠিয়ে দিয়ে যাতে নবীকে না তারা ধরতে পারে যাতে নবীর কোনো ক্ষতি না করতে পারে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারে না হুজুর আমার জমিনে লুটিয়ে গেলেন হুজুর আমার জমিনে পড়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী হুজুর আপনি কেমন আছেন হুজুর আল্লাহ নবী চৌপাড়া বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে ও বাবা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার খবরটা পড়ে নেবেন আমার আবু তালহা তাকে কিভাবে মেরেছে বাবা তাকে কিভাবে মেরেছে বাবা আমার আবু তালহা কাছে গিয়ে খবর নেন আল্লাহ নবী চৌপাড়া বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাকে জানাবে তোমার থাকার জায়গাটা আমি নবী এখান থেকে আমাকে দেখাতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে তোমার থাকার জায়গা নবী এখান থেকে দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছে আমি নবী আমার আবু তালহা হলো আমার জিন্দা শহীদ সাহাবী সুবহানাল্লাহ তাকে দেখে দেখে খুশি হতে চাও ওটা আমার আবু তালহাকে দেখো জোরে বলুন সুবহানাল্লাহ আশারে মুবাশশিরার মধ্যে উনিয়া 10 জন হযরত নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেছে নবী আমাদের নবী বলে জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাযিল হয়েছে সুবহানাল্লাহ একটা দুটো নয় কম বেশি 5000 তুমি যেমন সেজেছো তোমার মতন সেজে আল্লাহ ফেরেশতাদের নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবীর জন্য বার হয়ে গেলেন আল্লাহ নবীর সামনে বদর যুদ্ধে চলে গেলেন বদরের জমিনে চলে গেলেন মাত্র 300 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পাগড়ি মাথায় যুদ্ধখানা চালিয়ে দেয় যুদ্ধখানা করে দেয় আল্লাহ পাক জানিয়েছে আল্লাহ নবী শুনিয়েছে আল্লাহ নবী জানিয়েছে রাদিয়াল্লাহু তাআলা হতে পাগড়ি পরছো বাবা হতে পাগড়ি পরছো আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ফেরেশতা পাঠিয়ে দেন সমস্ত ফেরেশতাদের আল্লাহ পাক তোমার নতুন সাজে আল্লাহ পাক নাযিল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো বদরে আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি সুবহানাল্লাহ তোমার মতন শেষ আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে জোরে বলবেন সুবহানাল্লাহ যে দবদবা আল্লাহ দিয়েছেন ক্ষমতা যে যুদ্ধে যেতেন কাফেররা খালি খুঁজতেন হলদে পাগড়িটা কয় একাই ময়দান ফাঁকা করে ফেলবে একদিকে উনি একা থাকতেন একদিকে 1000 তারপরও আল্লাহ ওনাকেই জয়ী করে দিলেন সুবহানাল্লাহ
জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ইবনে আওয়াম ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের প্রথম খলিফা। তো আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। নবী পাকের যত সাহাবা কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, দুটো নয়, উনি একা। কি একা? 1.5 লক্ষের মধ্যে উনি একা। নবী পাক কাবা শরীফের গেলাম ধরে, নাম ধরে আল্লাহর কাছে চেয়েছে, উনি হলেন হযরত ওমর। নবী কাবা শরীফের গেলাম ধরে আল্লাহকে চাইছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ দিনে ফিরিয়ে দেন। জোরে বলে 1.5 লক্ষের মধ্যে একটা নবী গেলামের কাবা ধরে চেয়েছে, উনি বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, গোটা পৃথিবী অর্ধেক ওনার হুকুমত চলে, ইসলামের ঝান্ডা ওড়ে গোটা পৃথিবীর অর্ধেক। যে রাস্তাতে আমাদের নবী বলেছেন, ওমর তুমি যে রাস্তায় হাঁটো ওই রাস্তায় ইবলিস শয়তান পা দেয় না। সুবহানাল্লাহ। বলবেন সুবহানাল্লাহ। কি জীবন সাহাবা, আল্লাহু আকবার, কি জীবন। নবী নাম ধরে বলেছেন জান্নাতি, আল্লাহ রাসূল নাম ধরে বলেছেন জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চারজন সাহাবাকে এই 1.5 লক্ষের মধ্যে নবী পাক চারজনকে খাস করে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা সুন্নাত, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজনের সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুমার দিন আযান কটা হয়? জুমার নামাজের আযান কটা? বলে 12টা 10 15 কটাই নাই, কটা? কটা? জুমার আযান নবী জামানায় ছিল একটা, সিদ্দিক আকবরের জামানায় ছিল একটা, ফারুক আজমের জামানায় ছিল একটা, উসমান গনি হুজুরের জামানায় হলো দুটো। নবী জামানায় দুটো ছিল, সিদ্দিক আকবরের জামানায় একটা ছিল, ফারুক আজমের জামানায় একটা ছিল, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুটো হয়ে গেল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, এই চারজন সাহাবা সুন্নাত নবীতে মানার হুকুম দিয়েছে। ওই চারজনের মধ্যে একজন হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী মানতে বলেছেন, নবী মানতে বলেছেন, নবী মানতে বলেছেন। এখন আমাদের সমাজে ভিডিও ঘুরছে, ভিডিও জুমার আযান দুটো নয়, জুমার আযান একটা। 1,500 বছর ধরে উম্মাত যেটাকে মেনে আসছে, উম্মাত কেউ দ্বিমত করে না, না গোটা পৃথিবী জুড়ে জুড়ে হচ্ছে। কোথা থেকে আবির্ভাব হয়ে গেল বলে যাত্রার ভিডিও শুনবেন, সাধারণ সাধারণ মানুষ আমরা আপনারা এবং বুঝতে পারবেন না, বাদ বিচারের ক্ষমতা না, এদিক ওদিক বিশ্বাস করে ফেললে ইমানটাই চলে যাবে। বুঝছেন না? এটা কি মাস বলেন? আরবি মাসের কি মাস? আজকে 1 তারিখ, চাঁদ উঠেছে। এর আগেরটা কি ছিল? রজব, নবী পাকের মেরাজে যাওয়ার মাস। সুবহানাল্লাহ। এটা শাবান। নেটে তো এটাও হচ্ছে যে শাবানের কোনো গুরুত্ব নেই। শাবান মাসে কোন বলে ওই ইবাদত, নামাজ, কালাম, রোজা এর কোনো দলিল নেই। আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলতে পারেন বা নাউজুবিল্লাহ। কি 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 দেখেছেন? আমি নিজেকে অহংকার নিচ্ছি না, যারা এগুলো বলতে তাদের কিতাব পড়ার যোগ্যতা নাই, কেন এইভাবে লোককে ভগরামপনা দেন? ফেসবুকে, ইউটিউবে অশ্লীল ওয়াচ করতে শিখে করছেন, করে
নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন? বলেন আছে আপনি করেন, নাই করলেন, নাই বলবেন না। লোকের গুলো ভালোভাবে নিচ্ছে না, অজ্ঞতা যে মানুষের কাছে প্রকাশ হচ্ছে, আপনার কথাই বুঝে দিচ্ছে আপনি কিতাবি সম্পর্কে জ্ঞান রাখেন না। একে কামড়া, একটু ওকে কামড়া, একটু ওকে কামড়া, এই অভ্যাস আপনার। বলে শাবানে নামাজ নয়, রোজাও নয়। আস্তাগফিরুল্লাহ। আপনি এটা বলেন যেটা আমরা বলি, বোম ফালানো হারাম, বাপ মা ছেলেদের টাকা দিচ্ছে সবে বারে হাতে বোম ফালানোর জন্য, গুনাহগার হচ্ছে বাপ মা। কথা বলছেন আপনি এটা বলেন। কারো যদি মনের ভাবনা হয় শাবান উপলক্ষে আমাকে হালুয়া রুটি করতেই হবে, না মিথ্যা ভাবনা, ওই ভাবনা মিথ্যা ভাবনা, খাওয়াতে পারে নিশ্চিত করে নিকে শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে, মিথ্যা কথা করতে পারে। খাওয়ান লোককে, গরিবকে খাওয়ান, ক্ষুধার্তকে খাওয়ান, আত্মীয়কে খাওয়ান, মিসকিনকে খাওয়ান, নিজে খান, বাচ্চাদের খাওয়ান, ঘরে বসে খান, খান আলহামদুলিল্লাহ। মানুষকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো আল্লাহর রাসূল বলেন একটা ইবাদত। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানো একটা ইবাদত, খাওয়ানো। কিন্তু শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে কোনো দলিল নাই। খাওয়া আমি মানা তো, আমি নিষেধ করি যে করতে, ওই দিন কেন সারা বছর লোককে খাওয়া, সারা বছর এলেম নাই, কালাম নাই, শিক্ষা নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই। বলতে শবে বারাত দলিল বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাত্রার কথায় লাভ লাভ, যাত্রার কথায় কোনো গুরুত্ব দেবে, কে খুদা করে, কে কি বলে দিল, তার কথা আপনি হই হই করছেন কেন? তার কথা আপনি গুরুত্ব দিচ্ছেন। সিয়াসতের কিতাব আছে, সিয়াসতের হাদিস শরীফের কিতাব আছে, সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ হাদিস শরীফের কিতাব, বাব মা জা ফি লাইলাতি নিশফি শাবান। এই অধ্যায়ে এই অনুশীলনের মধ্যে হাদিস এসেছে 1300 আপনার 88 নম্বর হাদিস। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী পাক বলেছেন, ইযা কানা লাইলাতুন নিশফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। শাবান মাসে 15 তারিখে নিশফি মানে অর্ধেক, নিশফ মানে অর্ধেক। যখন শাবান মাসে 15 তারিখে রাত আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম হবে, মানে নফল নামাজ পড়ো, আসুমু নাহারাহা, আর দিনের বেলা তোমার রোজা রাখো। কে বলছেন? কার কথা বলছি আমি? বলেন কে, কার কথা? নবী, আমাদের ঈমানের কথা হচ্ছে, দিন দুনিয়ার বাদশা কথা হচ্ছে। নবী বলে শাবানের 15 তারিখে রাত্রিতে নামাজ পড়ো আর দিনে রোজা রাখো। আল্লাহ রাসূল বলছেন, নবী পাক বলে ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা সূর্য ডুবার পরে, সূর্য গরুব হওয়ার পরে প্রথম আসমানে নেমে আসে। এই প্রথম আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমতটাকে বান্দাদের করিব করে দেয়, সুবহানাল্লাহ, বান্দাদের নিকটে করে দেয়। এবার বান্দা বান্দিদের ডাকে আল্লাহ পাক বান্দা ফায়াকুলু, আল্লাহ পাক কি বলে, আলা মুস্তাগফির ফাগফির আল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি তওবা করে আছে? তওবা করে ইস্তিগফার করে, আমি আল্লাহ আমার কাছে তওবা, আমি আল্লাহ আমার কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ, বলা গেল সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তারজিকু ফারযুকু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে वाला আছে, রিজিক আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। সুবহানাল্লাহ, বলা যাবে না? আল্লাহ মুফতাল্লাহ আল্লাহ, তোমাদের মধ্যে কেউ রোগ গ্রস্ত বিমারি কোন মুসিবতে আছো, আমি আল্লাহ পাক আমাকে বলো, আমি আল্লাহ শিফা দেব। আল্লাহ কাজা, আল্লাহ কাজা,
এইভাবে আল্লাহ বিভিন্ন বিষয়ে বান্দা বান্দীদের করে ফজরের চুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক ডাকতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ একই কিতাব সুনান ইবনে মাজাহ কিতাবে 1390 নম্বর হাদিস শরীফ এসেছে। আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবী পাক বলেন, ইন্নাল্লাহ লা ইয়াতাকাল্লামু ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালক ইল্লা লিমুশরিকিন আও মুশরিক। আল্লাহ রাসূল শাবানের 15 তারিখে রাতে আল্লাহ বান্দা বান্দীদের মাফ করতে থাকে, ক্ষমা করে। আল্লাহ মাফ করে, ক্ষমা করে। দুই শ্রেণীর লোক মাফ পায় না। এক নম্বর মুশরিক কাফির শিরক, দুই নম্বর মুশরিক বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী, এই রাতে মাফ পায় না। বাকি আল্লাহ ওই রাতে সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নাই বলছেন, বলেন আছে আপনি করেন, হয়ে গেল। কথা বলেন না শবে বারাতের দলিল নাই এগুলো কি বার হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার শবে বারাত এই শাবান এর পরের আরেক মাসের নাম কি বলে? এর পরের আরেক মাসের নাম কি? রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তিনি কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ, বলে বলবেন সুবহানাল্লাহ। কবে আল্লাহ দিলেন? আল্লাহ কোরআন শরীফ মাসটা অনেক বড়। আল্লাহ পাক কোরআন শরীফ আওয়াজ দিয়ে সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। ওরে আল্লাহ বলছেন, মা লাইলাতুল কদর, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন সেটা কি রাত? আল্লাহ পাক আবার তিনি নিজেই বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতটাকে 1000 মাসের থেকে আমি আল্লাহ উত্তম করেছি। সুবহানাল্লাহ, জোরে বলা গেল সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা রমাদান মাসে রাতের একটা নামাজ পড়েন না? কি নামাজ বলেন? কি নামাজ? তারাবিহ। কি নামাজ? বলে বলে তারাবিহ। করা বলে এখন আমাদের বাড়িতে কিছু ভাই ওনারা বলে সারা বছর যেটা তাহাজ্জুদ ওটাই রমজানে তারাবিহ। সারা বছর জোহরের নামাজ রমজানে গিয়ে মনে হয় আসর হয়ে যায়। সারা বছরে আসরের নামাজ রমজানে গিয়ে মনে হয় মাগরিব হয়ে যায়। তারাবির নামাজ হলো কিয়ামুল লাইল ফির রমাদান, তাহাজ্জুদ কিয়ামুল লাইল সারা বছরের নামাজ। তারাবি সারা বছরের নামাজ, তারাবি রমজানের নামাজ, তাহাজ্জুদ সারা বছরের নামাজ। আল্লাহ আমাদের নবীর জন্য রাত্রিতে প্রতিনিধিত্ব করেছিলেন। তারাবিহ আল্লাহর নবী আমাদের জন্য সুন্নাত করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ, যদি বলুন আলহামদুলিল্লাহ। তারাবিহ আল্লাহর রাসূল আমাদের জন্য সুন্নাত করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, আল্লামা ইবনে হাজার আসকালানী। আপনাদের অসুবিধা হয় না? না লেগে গেল, ঘুম পেয়ে গেল, আরে চলবে আল্লাহু আকবার। পিছনে যুবকগুলো কাজে হয় না, আরে চলবে আল্লাহু আকবার। কামাই হয়ে গেল, নকল করে বসে হুজুর থেকে দেখে তাই হাদিস তকবীর দিতে পারে না, আরে চলবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি বুখারী শরীফের সারা কিতাব লিখেছেন। বুখারী শরীফের সারা ফাতহুল বারী, ফাতহুল বারী বলে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইবনে হাজার আসকালানী। উনি তারাবির বিষয়টা লিখেছেন। তারাবিহ এটা বহু বচন, তারাবিহ এটা বলে বহু বচন।
তারাবি এটা বহু বচন, তারবিয়া এর বহু বচন হলো তারাবি, এটা হলো বহু বচন, এক বচন। যদি 4 রাকাত হয় তাহলে নাম হবে তারবিয়া, তারবি। আর 8 রাকাত হলে তারবিয়াতা, 2 তারবিয়া। এই বৈঠক যেটা 4 রাকাতের পরে বৈঠক করি না, ওই রেস্ট নিয়ে একটু আরাম করা, বিশ্রাম, ওটা তারবিয়া বলে। এক তারবিয়া রেস্ট, তারবিয়া 2 8 রাকাত। যারা বলে তারাবি 8 রাকাত, নাম তারাবি হবে না। যারা বলে 8 রাকাত তাহলে তারবিয়াতান বলতে হবে, তারাবি বলতে হবে না। ইবনে হাজার আসকালানি হুজুর এই ফাতহুল বারি বুখারী ব্যাখ্যা ভেঙে দিয়েছে, পুরো ক্লিয়ার করে এই বিষয়ে তাফসীর। যারা বলে শুধুই এর বেশি নয়, এর বেশি নয়। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিস শরীফে এসেছে 992 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। আল্লাহ নবী রাতে উঠে ওযু করলেন, নবী সাথে বলেছেন, উনি বলে আমি ওযু করলাম, সুম্মা সাল্লা রাকাতাইন, নবী 2 রাকাত দিলেন, সুম্মা সাল্লা রাকাতাইন, আবার 2 রাকাত, 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 সুম্মা সাল্লা রাকাতাইন, আবার 2 রাকাত। সবা শুধু কোনে 8 হলো 12 হয়ে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন পরে সুম্মা আউতা, 12 রাকাতের পরে সুম্মা আউতা, নবী বেতের পরে 12 রাকাত পরে বেতে যদি 3 হয় তাহলে 12 আর 3 নবী 15 করেছে। শুধুই বেশি কমে ব্যাপার না, এখান থেকে 15 হয়ে গেল। সবার জোড়াকাত করে সবার পরে ছোট করে 12, তারপরে হুম্মা আউতারা, অতঃপর নবী বেতের পরে, তারপরে মুয়াজ্জিন হাজরা জাগাল মুয়াজ্জিন ফাকামা ফাসাল্লা রাকাতাইন, মুয়াজ্জিন আসলে আযান দিল, নবী আবার জোরে জোরে পড়লেন, আবার 2 রাকাত, তারপরে সুম্মা খারাজা ফাসাল্লা সুবহ, তারপরে নবী হুজরা শরীফ থেকে এসে ফজরের 2 রাকাত নামাজ পড়ালেন। শুধু 8 নয়, বুখারী শরীফ থেকে আসছে বেতের নিয়ে 15, না বেতের ছাড়া 12, বেতের নিয়ে 15, বুখারী শরীফ থেকে এসে শুধু ওইটা কোথা থেকে পেলেন? সারা বছর যারা তাহাজ্জুদ রোজা দেয় ওটা তারাবি হবে, এটা কোথা থেকে পেলেন? না তারাবি আর তাহাজ্জুদ দুটো এক নয়, আলাদা, দুটো এক নয়, আলাদা, শুধু আলাদা, সম্পূর্ণ আলাদা। যাত্রার পড়াশোনা হয়ে করে লাগবে। কিতাব এসেছে, হাদিস শরীফের কিতাব এসেছে, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম বুখারী আর ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাবে আছে। এই কিতাবে 7774 নম্বর হাদিস এনেছে, কারণ সাল্লি ফি রমাদান 20 রাকাত, রমজান শরীফে আল্লাহ নবী 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বিতর পড়তেন। জোরে বলে সুবহানাল্লাহ। খবরদার যার কথা হয়ে করে লেছে সমাজের মধ্যে নিজেদের মধ্যে বিভ্রান্তি করবে, নিজেদের মধ্যে বিভ্রান্তি অশান্তি করবে, কে কোথাকারে কি বললো না বললো তার কথা আপনি আমল করছেন, কে কোথা থেকে এসে কি বলে গুলো আপনি তার কথাই লাসছেন। কথা কিছু বুঝছেন না? বুঝেন? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ পাক আমাদের সকলকে ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন, জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস আছে, মুসান্নাফে
ইবনে আবি শাইবার মধ্যে আরেকটা হাদিসে 7777 নম্বর হাদিস, 7777 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফে 806 নম্বর হাদিস। নবী বলে ইন্নাহু মান কামা হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলে অবশ্যই যে ব্যক্তি ইমামের সাথে যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ নামাজ পড়বেন তার জন্য সারা রাতের নামাজ লিখে দেওয়া হবে। যতক্ষণ ইমাম করবে মুক্তাদি ইমামের সাথে তার নামে আমলে সারা রাত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় দেখা যায় ইমাম 20 রাকাত করে পিছন থেকে একজন 8 রাকাত করে চলে। আল্লাহর রাসূল বলে যতক্ষণ ইমাম করবে ইমামের সঙ্গে মুক্তাদি করলে সারা রাত নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে, তিরমিজি শরীফে পাবে 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা, 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যা। আখর আহলুল ইলম আলা মা রুবিয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাত। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিনি বলেন বেশিরভাগ ইমামের মত যেটা হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে তারাবির নামাজ 20 রাকাত। ইমাম আবু ঈসা আত-তিরমিজি হুজুর বলেছেন কি বেশিরভাগ ইমামের মত এটা কোনটা, যেটা হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং নবীর অন্যান্য সাহাবাদের থেকে এসেছে সেটা কত সাল্লাল্লাহু আচ্ছা কত মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত 20 রাকাত। যদি বলে হুয়া কওল সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারক والشافعي رحمه الله وقال الشافعي رحمه الله عليه وهكذا أدركه ببلادنا بمكة يصلون 20 ركعة। এই মতটি হলো হযরত সুফিয়ান সাউরি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তিনি বলেন যে আমি আমাদের শহর মক্কা শরীফের মানুষকে 20 রাকাত তারাবি করতে দেখেছি। খোদ ইমাম শাফিঈ বলছেন وهكذا وقال الشافعي رحمه الله وهكذا أدركه ببلدنا مكة يصلون 20 ركعة। উনি বলে আমি আমার শহরের লোকদের মক্কা শরীফের মানুষদের 20 রাকাত তারাবি করতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার যাত্রা ইউটিউবের ভিডিও ফেসবুকে তিনটে ভিডিও করুন, সমাজে ঝগড়া লাগাও না। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এটা আলোচনা ঠিকই হলো বলো লম্বা হয়ে না করলেও তো নয়, না করলেও তো নয় বলেন আপনারা, না করে করে তো যে একটা করে কথা বলে না, না করে করে দু একটা করে কি বলে বাজাচ্ছে গায়। আল্লাহ পাক সমাজে শান্তি দান। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। হযরত নবী পাকের সাহাবী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু রাসূলের নিজের পুত্র ভাই, এত দবদবা আল্লাহ দিয়েছে। হুজুর আমার মক্কা শরীফে আছে পৌঁছে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে ধরে দেবে। সহ্য করতে পারলেন না, হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন, তলোয়ারটা বার করে নিয়ে উড়ন্ত তলোয়ার চালানে দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ রাসূলের বাবা হয়ে গিয়ে ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। শহীদ করে দেবে, জানে দেবে। আমি সুবহান সহ্য করতে পারলাম না, আমি সুবহান সহ্য করতে পেরে উলম্ব তলোয়ার খানানে আপনার জন্য বার হয়ে গেল, আপনার জন্য বার হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শরীরে দিয়ে আমি জানি আমার সুবহান ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী
আমার জুবায়ের ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। চলো বলবেন আমার আগে ইসলামের প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না। উনি হলেন প্রথম যিনি ইসলামের প্রকাশ্য তলোয়ার চালিয়েছেন। চাচা ছিল কাফের, সাহাবাদের জীবনী বললে ফেটে যাবে। ওনার চাচা কাফের ছিল, হুজুরের শরীরে জড়িয়ে দিল, খাদুবালা তৈরি মাটিতে জড়িয়ে দেন, দড়িয়ে দেন, আগুন জড়িয়ে দিল, শরীরটা দাম দাম করে চলে, চামড়া খানা পুড়ে গিয়ে খসে খসে পড়ে যায়, গোস্ত করা সৃষ্ট হয়ে গেল, নাম দিয়ে মুখ দিয়ে দোয়া না লাঞ্চে চলে গেল, দম দিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল, জুবায়ের আল্লাহকে বলে দাও, জুবায়ের নবীকে বলে দাও, কুরআন খানা ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের ইবনুল আওয়াম নবী মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে যায়। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জানিয়ে দিল, চাচা আমি জুবায়ের জমি শহীদ হয়ে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ মুজিবে না, জনে বলুন সুবহান, আরেকটু জনে বলুন সুবহান। দড়িতে বেঁধেছে, খেজুর গাছের পাতার তৈরি পাটিতে শরীর জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছে। আহা, চামড়া পুড়ে খসে খসে পড়ছে, গোস্ত সিদ্ধ, নাক দিয়ে ধোঁয়া লাঞ্চে গেছে, শহীদ হয়ে গেছে। তখন চাচার মধ্যে দিন ছেড়ে কখনো বলছে, চাচা শহীদ হয়ে যাব, ইমানের কলেমা মুছবে না। সুবহানাল্লাহ। এটার নাম হলো মানা, এটার নাম মুহাম্মদ। মানবে নীতি করে। সমাজ আমাদের নোংরায় ছেয়ে গেছে, লটারি ঘরে ঘরে চলছে। ভালো ভালো ঘরের ছেলে লটারি ডুবে গেছে। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে আল্লাহ দুটো টাকা দিয়ে আমাদের যুবক ভাই বলে সহ্য হলো, বাড়ির বাড়িতে কিন্তু মুরব্বীর সহ্য হলো, পকেটে খরচ হয়েছে তো কাজ করে মাথা ওই টাকাটা পকেটে করে নিয়ে বাজারে বসে ওখান থেকে বার করে এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। মেয়েরা মায়েরা বোনেরা মহিলারা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নামাজি ছেলেরা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নামাজি মনটাকে পরিষ্কার বসেছে কিছু হলো নিয়ে করে আল্লাহ কবুল, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ জোরে বলেন, আমি জোরে বলে কুদুর আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, वो जिनके दम से है नबीरा शरीफ पाए, वो जिनके दम से है नबीरा शरीफ पाए, मुनव्वर कर दिया
देखो मुनव्वर कर दिया इसने फज़ा और रहनुमा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना तो से जमाल मुस्तफा देखो अल्लाहुम्मा सल्ली वो जिनके बरकतों से रुबारा बस तेरा आलम में वो जिनके बरकतों से रुबारा बस तेरा आलम में तमन्ना कल्ब मुनतर वो दूर बेवफा देखो तमन्ना मुनतर वो दूर बेवफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो कदम मदीना कदम बागर मदीना से तसव्वुर में मदीना इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আমার ভাইরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক আমার কোনদিন তৌফিক দান আল্লাহ পাক আমার কোনদিন কবুল করে রাখা হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে গেলাম আমার আগে আমার ছোট ভাই ওয়াজ করলো আমার পরে জাহাজান হুজুর কেবলা শাকির দোয়া করবে এই যে মাহফিলটা হচ্ছে আমরা যে এটা খুশি না কোনা বেশি সবাই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগবেন না মন্দ হয়ে যাবে না না থাকবে না বলে ইনশাআল্লাহ জোরে হলো আল্লাহুম্মা আমি সামান্য সময় বলবো তার মধ্যে হুজুর কেবলা চলে বলে এতগুলি ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আছে কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানদার কবরের মধ্যে এতিমে কি কার ব্যবসা বরকত সংসারে বালা বালা বরকত না ওরো ব্যবসায় বরকত না সেই নিয়ে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকান 2000 টাকা থেকে দেন এত করে ভাই ভাইজিরা ভালো দিয়েছে আমি অস্বীকার করছি না মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা তো দিয়েছে আর বড় ভাইরা মহিলা যুবকেরা গ্রামবাসীরা ছেলেরা দিয়েছে সবাই মিলে দিন আল্লাহ তো সুন্দর করা আলহামদুলিল্লাহ আমার আগামী বছর যত বলে 2000 টাকা কে দিয়েছে হাতটা তুলে দেন আল্লাহ দিয়েছে এত কোন ভাই ভাইদের মধ্যে 2000 টাকা কে বলে আমাদের বাড়ির মায়েরা বোনেরা 1000 টাকা কে দিয়েছে আগামী বছর 1000 টাকা কে দেবে আমার যুবক ভাই বলে হাতের তরুণ বলে আছে হাত তোলে আমাদের বাড়ির মায়েরা আমার বোনেরা মেয়েরা মহিলারা আপনারা কিছু কিছু শরীর আপনারা কিছু কিছু দেন
বলে হাতটা তুলে বলে আগামী বছর মাহফিলে 1000 টাকা আর কে দিচ্ছে? এতগুলি ভাই পাইছে যুবকেরা। নাজির হোসেন গোলদার সন্দেহপুকুর বাড়ি, আলহামদুলিল্লাহ বলো না মারহাবা। তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর, আল্লাহু আকবার, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলে 1000 টাকা আর কে দিচ্ছে? হাতটা তুলে বলে এতগুলি ভাই বাবা যুবকদের মধ্যে 1000 টাকা আর কে? তাড়াতাড়ি নাম বল। আব্দুল মালিক সন্দেহপুকুর 1000 টাকা। আব্দুল মালিক সন্দেহপুকুর বাড়ি, উনিও বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দাতা কোন বলে জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারী তোমাদেরকে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বল, আল্লাহ বল। হাত তোলে, নাম বলে 1000 টাকা আর কে দিয়েছে? মহাসিন মণ্ডল সন্দেহপুকুর 2000 টাকা। মহসিন মণ্ডল, মহাসিন মণ্ডল সন্দেহপুকুরে বাড়ি, 2000 টাকা দেবে বলেছে। বললেন না মারহাবা, জোরে জোরে হলো না, নারাই তাকবীর, আল্লাহু আকবার, বলুন আল্লাহুম্মা। আল্লাহ দয়াময় হালাল মালে বরকত, বলুন আল্লাহুম্মা। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ আল্লাহ আল্লাহ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি গণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলো। হাত তোলে 1000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপ যুবকদের মধ্যে তাড়াতাড়ি হাত তোলে, তাড়াতাড়ি নাম বলে 1000 টাকা কে দেবে? ভালো করে বসে, ভালো করে বসে। দর্শক আপনারা হাত তোলে, পায়ের পায়ের তোলে। শাহাদাত মণ্ডল সন্দেহপুকুর 500 টাকা দাদাদের নামে। শাহাদাত মণ্ডল দাদু দাদির রহিমের মাগফিরাতের দেশে দোয়া আছে, 500 টাকা দেব। আল্লাহ কবুল করুন, আল্লাহ মুরব্বিদের দিয়ে সওয়াব কবুল ঘোষণা করে দেব। বলুন আমি জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে বাচ্চা থাক 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 থাক, এটা কষ্ট নিবান না, দোস্ত মাহফিলে ইজ্জত। জান্নাতের বাগান, জান্নাতের মতন বসতে হয়। কি বলে আপনি ক্লাবে গিয়ে যেমন বসে দেখে এবার বসতে পারবেন আপনি? বলেন আপনি ভাই, এটা জায়গার পরিবেশ বুঝতে হয়। আদব যদি আমরা না কে দেবে বলেন না, জায়গার আদব কি দোস্ত শেয়ার করলো, ফাজলামি করলো, ঠাট্টা করলো, নোংরা ভাষা বললো, সবাইকে এক গুলিয়ে ফেললে হবে না, সবাইকে এক কাতারে বললে হবে না। তাহলে 10 মাহফিল ওই ফাজলামি চলে চলে চলে। সোনাফান বিবি 500 টাকা। সোনাফান বিবি 500 টাকা দেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ পাক দিলেন নেক মকসুদ পুরা করে। আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দেন। বলুন আল্লাহুম্মা। যদি বলে হাত তোলো, 1000 টাকাটা আর কে দিল? এতগুলো যুবক নাম বলে না, ছেলেগুলো যুবক যুবক ভাই, 1000 টাকায় বর্তমান গাড়ির 10 লিটার পেট্রোলটাও হচ্ছে হবে বলে মনে হয় কত বড় না। আরিজুল মণ্ডল সন্দেহপুকুর ওনার নানাজির নামে 1000 টাকা। আরিজুল মণ্ডল এখানেই বাড়ি, নানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 1000 টাকা দেবে বলে। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলে 1000 টাকা আর কে দেবে? এতগুলো ভাই বাপ যে যুবকদের মধ্যে 1000 টাকা কে দিচ্ছে? হাতটা তোলে দেন, নামটা বড় করে 1000 টাকা দেন। 1000 টাকায় 4 কেজি গরু দুধ কত বলে না, 250 টাকা কেজি হয়েছে। সেদিন আর না যা ভাবছেন আপনি, 1000 টাকায় 10 কেজি গরুর গোশত কিনে ঘরে ঢুকবেন না, না, কারণ 250 টাকা কেজি, 240 230। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে 4 কেজি গরুর গোশত হবে 1000 টাকা। সেদিন আর না বলে, হাতটা তুলে বলে 1000 টাকা আগামী বছরে কে দেবে? এতগুলো ভাই বাচ্চাদের মধ্যে 1000 টাকা কে দিলে?
সাহারা বিবি 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ পাক দিলেন নেকি নিয়ত পুরা করে। সবাই বলেন আমিন। যদি বলে হাত তোলে, কি এক বস্তা চাল দিলেন তাই দেন, এক বস্তা চাল দিলেন তাই দেন। হাত তুলে বলেন এক বস্তা চাল মেহমানদারির জন্য কে দেবে? হাফিজা বিবি 500 টাকা দেবে। হাফিজা বিবি উনিও বলেন 500 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, যদি জোরে বলেন মারহাবা। আল্লাহ দিলেন নেক নিয়ত পুরা করে। বলুন আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানে কামনা দেখিয়া মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়া মৃত্যু দেবেন না। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদা বিবি এখানে মারি উনিও বলতে 500 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলে এক বস্তা চাল কেটে দেবে। আমার এই ভাই সুলতান ভাই কুচি মোড়ায় বাড়ি, শিমুলিয়া আমবাগান, এটা আমবাগান। আমার এই ভাই খুব ভালোবাসে। আর দর্শনে যে ওই মাটি কুমড়া আরে শুনে সেই ফজরের সময় ওখানে দাঁড় করে আমাকে বিদায় দিল। সকালে উঠে আমার এই মাথা ও মাথা ঘুরে কাজ করে বেঁচে আবার এসে এই ছেলে আমার ভাই সুলতান শিমুলিয়া শেখপাড়া ওই ভাইটা বলে আর কত চাল আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন, বাড়িতে শান্তি না। বলুন আমিন। পূর্ণিমা বিবি 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। সায়াবাড়ি এখানে বাড়ি উনি বলছেন 4000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ। ছেলে নারাই তাকবীর, জোরে জোরে ছেলে তাকবীর, তাই না? নারাই তাকবীর। কথাগণ বলেন জিন্দাবাদ, কথাগণ আলাউলা দাব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনবন বলুন জিন্দাবাদ। আলিয়া বিবি সন্দেহপুকুরে বাড়ি, উনিও বলে 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আর মানরা আসে না, আরমান আসে না, গোমা ইদগার ছেলে বোন কোথাওড়া জাকিনা বিবি সন্দেহপুকুর 500 টাকা। জাকিনা বিবি সন্দেহপুকুরে উনিও বলে 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা। হাত তোলে আর এক বস্তা চাল কেটে দেবে না, মনটা বড় করে এতগুলো যুবক ছেলে আর এক বস্তা চাল কেটে দেবে। এতগুলো ভাই যুবকদের মধ্যে ছেলেদের মধ্যে খেতে এক বস্তা চাল। হাত তোলে এক বস্তা চাল দেন, মনটা বড় করে দেন মেহমানদারির জন্য। এত মানুষের মেহমানদারি, এত রান্না হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। বলে হাতটা তুলে বলে আর এক বস্তা চাল কেটে দেবে। যুবকদের মধ্যে, ভাইদের মধ্যে, ছেলেদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে আর এক বস্তা চাল কেটে দেবে। তাজমিনা বিবি সন্দেহপুকুরে 3175। তাজমিনা বিবি সন্দেহপুকুরে তাজমিরা বিবি উনি বলছেন একদিন তেল দেবে বলেছে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বাড়িতে শান্তি দান, আল্লাহ বাড়িতে রহমত বরকত নাযিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে ছেলেরা নাম বলে, যুবকেরা নাম বলে। এই যুবকগুলো ছেলেগুলো ভাইগুলো এসে বসে, যুবক ছেলে হাত তোলে না, বলে মনটা বড় করে বলে আর এক বস্তা চাল চাল কি আর 1000 টাকা দিলেন। নাম বলে রায়পুরে বাড়ি, চাঁদলা রায়পুর। এখানে আছে একটা
পাশে রায়পুর স্বামী মল্লিক, এই ছেলে আমার ভাই, উনি বলে 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেন আল্লাহ বাড়িতে শান্তি দান, আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। রাবিয়া বিবি 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলে 1000 টাকাটা কে দিল? এত করে যুবকদের মধ্যে 1000 টাকাটা কে দেবে? হাতটা তোলে দেন, হাতটা বড় করে দেন, সবাই মিলে দেন। এত করে ভাই বাপ যুবকদের মধ্যে 1000 টাকা আর কে দেবে? কি আর এক বস্তা চাল কে দেবে? ছেলেরা নাম বলে না, আর এক বস্তা চাল কে দেবে মেহমানদারির জন্য আগামী বছরে? এত করে ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে, ছেলেদের মধ্যে আর এক বস্তা চালটা কে দেবে? হাত তোলে, মনটা বড় করে বলে সবাই সবাই। এতগুলি ভাই ভাই যুবকদের মধ্যে আর এক বস্তা চাল চালিবার কে? তারা তাই নাম বলে, মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে। আর এক বস্তা চাল কে দিচ্ছে? এতগুলি ভাই ভাই যুবকদের মধ্যে বলে ভাইরা, ছেলেরা, যুবকের হাতটা তুলে বলে আর এক বস্তা চাল কে দেবে? দেখি আর 1000 টাকা কে দিচ্ছে? আগামী বছরে 1000 টাকা কে দেবে? মুরব্বীদের নামে দেন, বাপ্পা চলে গেল, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে বলে যে মা আছে কবরের এতিমের তাদের মুখের দিকে তাকিয়ে দেন, হাত তোলে, হাতটা তুলে বলে, মনটা বড় করে বলে 1000 টাকা আর কে দিচ্ছে? হাত তোলে। আগামী বছর 1000 টাকা আর কে দেবে? এতগুলি ভাই ভাই যুবকদের মধ্যে মনটা বড় করে বলে 1000 টাকা কে দিচ্ছে? মুসলিমা বিবি সুন্দরপুকুরে বাড়ি, উনি বলে 500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, যদি বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলেন নেক পুরা করে। বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা নাম বলে, ভাইয়েরা নাম বলে। এতগুলো ভাই বাপদের মধ্যে আর কে আছে? হাতটা তুলে বলে 1000 টাকা আর কে দেবে? এক বস্তা চাল দেবার মতো আর কে আছে? এতগুলো যুবকদের মধ্যে এক বস্তা চাল কে দেবে? বলে পয়সা দাম গরিব হয়ে যাবে না, না বলতে না। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মাল আল্লাহ বরকত দাও। সবাই বলেন আমিন। জোরে বলতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের বাড়িতে শান্তিটা বলেন না আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। হাত তোলে, মনটা বড় করে বলে, মনটা বড় করে বলে এক বস্তা চাল আর কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে, যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এক বস্তা চাল চাল কে দিচ্ছে? মেহমানদারির জন্য আর এক বস্তা চাল কে দেবে? বলে চাঁদপুরি মাসুদুল্লাহ 200 টাকা দেবে, একটু দোয়া করে দিন। চাঁদপুরে মাসুদুল্লাহ 200 টাকা দেবে। আল্লাহ কবুল করে, আল্লাহ দিলে মকসদ, আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর এক বস্তা চাল কে দিবে? বলে সব জায়গায় এত বলতে হয় না, সব জায়গায় এত বলা লাগে। সাকিনা বিবি 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ 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 দিলেন দেখ মুকসদ, আল্লাহ তাআলা কাছে হালাল মানে বরকত। রাজিবুল মন্ডল 500 টাকা শুনলেন? রাজিবুল মন্ডল এখানে বাড়ি, 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। বলুন আমিন। খুশিটা এখানে
জামাই গ্রামের জামাই কি নাম বললো আপনার নাম রফিকুল মোল্লা আমার ভাই ওনার মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 1000 টাকা দেবেন মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 1000 টাকা দেবেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমার মুরব্বিদের রুহের সওয়াব আল্লাহ কবুল করুন আল্লাহ ভাইকে হেফাজত করেন হালাল মালে বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন 1000 হাসিবুল মন্ডল 1000 টাকা দেবেন বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ দিলের নেকি মকসদ পুরা করে বলুন আল্লাহুম্মা আমিন নাম বলে হাতটা তুলে বলে 1000 টাকা আর কে দিচ্ছেন মনটা বড় করে বলে এতগুলো ভাই বাচ্চাদের মধ্যে বলে 1000 টাকা দেওয়ার কি আছে আগামী বছর মাহফিলে 1000 টাকা আর কে দেবে বলে এক বস্তা চাল তাকে দিল এক বস্তা চাল এতগুলো মেহমানদের মেহমানদারি হবে কি করে রকিবউদ্দিন মণ্ডলের নামে 1000 টাকা ওনার ছেলে রাকিবুত মরহুম রকিবউদ্দিন মণ্ডল ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওনার ছেলে 1000 টাকা দেবেন আল্লাহ কবুল করে আল্লাহ ওনার রুহের সওয়াব পৌঁছে আল্লাহ কবুলটা কুশল করে দেন বলেন না আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর এক বস্তা চাল কেটে দেবে এতগুলো ভাইদের মধ্যে কি এক বস্তা আলু দিলেন গরিবানা বাতে তাই দেন মেহমান আসবেন এক বস্তা আলু দিলেন তাই দেন হাত তোলে এক বস্তা আলু কে দিচ্ছেন বলে মনটা বড় করে বলে এক বস্তা আলু কে দেবে এতগুলো ভাই বাচ্চা যুবকদের মধ্যে এক বস্তা আলু দেবার কে আছে তামিম মণ্ডল সন্ধ্যপুকুর 500 টাকা তামিম তামিম মণ্ডল তামিম মণ্ডল সন্ধ্যপুকুরে বাড়ি 500 টাকা দেবে বলেছেন আল্লাহ পাক কবুল করুন আল্লাহ দিলের নেক নিয়ত পুরা করে বলেন আমিন আল্লাহ পাক দানকারীদের বাড়িতে রহমত বরকত নাযিল করে দেন সকলে বলুন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাত তোলে ভাইগুলো বাড়িতে কোনো যুবক ছেলে আছে ছেলেগুলো কাজের নয় তো কি দেবে কি নাম কবির কবির খান এখানে বাড়ি কবির খান আমার ভাই আমি বলেন 1000 টাকা দেন বলুন আলহামদুলিল্লাহ যদি বলেন না মারহাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আল্লাহ দিলের নেক নিয়ত পুরা করে বলেন আল্লাহুম্মা আমিন হাত তোলে আর 1000 টাকা দিবার কি আছে নাম বলে এতগুলি ভাই বাচ্চাদের মধ্যে 1000 টাকা আর কে দেবে তাড়াতাড়ি হাতটা তুলে বলে মনটা বড় করে নাম বলে সবাই মিলে দেন সবাই ছেলেরা ভাইরা যুবকেরা তরুণরা হাত তোলে মনটা বড় করে বলে 1000 টাকা আর কে দিচ্ছে কি এক বস্তা আলু কে দেবেন গরিবানা মতে এক বস্তা আলু কবয়সার দাম এক বস্তা আলু মনটা বড় করে বলে কি দেবে 500 কি নাম সামি হাসান সামি হাসান আমার যুবক ভাই 500 টাকা দেবে এখানেই বাড়ি আল্লাহ পাক কবুল সামিন সামিন হাসান সামিন হাসান তাই তো বলছি সামিন হাসান 500 টাকা দেবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ দিলের নেক মকসদ পুরা করে বলুন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বরকত বলে 1000 টাকা আর কে দিচ্ছে হাত তুললে 1000 টাকা আর কে দেবে নামটা বলে শরীর সবাই মিলে মনটা বড় করে বলে 1000 টাকা আর কে দিচ্ছে আমরা আমাদের যুবক ভাইদের মধ্যে 1000 টাকা দিয়ে মানুষ কেউ নয় হাত তুলে বলে এক বস্তা চাল আর কেউ দিবার হলো না এতগুলি ভাই বাচ্চা যুবকদের মধ্যে তরুণদের মধ্যে এক বস্তা চাল ছাড়া কে দেবে কি এক বস্তা আলু দিলেন গরিব বানাবাতে পয়সা দাম হাত তোলে আয়ান মণ্ডল 500 টাকা
রাইহান মন্ডল 500 টাকা দেবেন, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ দিলেন পুরা করেন, বলেন আমিন। আল্লাহ দানকারীদের বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দানকারীদের বংশে মাই মুরব্বি আন্দার রুহে সওয়াব পৌঁছে তার সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। হাত তোলে, নামটা বলে। এত করে ভাই বাচ্চা যুবকদের মধ্যে দেবার মতন আর কে আছে, তাড়াতাড়ি হাতটা তুলে বলে, বলে একটা বড় করে বলে। 1000 টাকা আর কে দিচ্ছে, হাত তোলে। 1000 টাকা আর কে দেবে? এত করে ভাই ভাই বলে 1000 টাকা দেবার আর কেউ নাই। এত করে ভাই ভাই কি না? আব্দুল রউফ মন্ডল। আব্দুর রউফ মন্ডল। হ্যাঁ, আব্দুর রউফ মন্ডল 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দেন, হালাল মালে বরকত দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে এক বস্তা আলু কে দিচ্ছেন, হাত তোলে। গরিবানা মালে এক বস্তা আলু কে দেবেন, ক পয়সা দাম এক বস্তা আলু। মনটা বড় করে বলে, এক বস্তা আলু কে দেবেন? এত করে ভাই বাপজান যুবকদের মধ্যে এক বস্তা আলু দিবার কেউ নাই কি? 1000 টাকা দিবার কেউ নাই কি? এক বস্তা চাল দিবে মেহমানদারির জন্য। এত বলি মানুষ কি খাবে? সবাই মিলে যান, শরীর সবাই হাত তোলে। আর এক বস্তা চাল কে দিচ্ছেন বলে? রাবিয়া বিবি সন্দেহপুকুর 500 টাকা। রাবিয়া বিবি সন্দেহপুকুরের বাড়ি 500 টাকা দেবে বলেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার দিলেন মকসদকে পুরা করে। সবাই বলেন আমিন, জোরে জোরে বলেন আল্লাহ। বলে আর 1000 টাকা কে দিয়েছেন বলে? আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা। আপনারা মুরব্বীদের নামে শরীক হন, আপনারা মুরব্বীদের নামে দেন। ছেলেরা, যুবকেরা, ভাইয়েরা, ব্যবসায়ীরা, আপনারা শরীক হন, আপনারা মুরব্বীদের নামে দেন। হাতটা তুলে বলে, এতগুলো ভাই বাচ্চা যুবকদের মধ্যে হাতটা তুলে বলে দেবার মতন কি আছে? মনটা বড় করে বলে দেন, নবী ভালোবাসায় দেন। মহিমা বিবি সন্দেহপুকুর মহিমা বিবি সন্দেহপুকুরের বাড়ি, উনিও বলছেন 500 টাকা দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি বলেন মারহাবা। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দেন, বলেন আমিন। বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলেন আল্লাহুম্মা আমিন। মইদুল মল্লিক উনি বলেন এক বস্তা আলু দেবে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতা বলেন আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। বলে আর দেবার মতন কি আছে? আর এক বস্তা আলু কে দেবে? গরিবানা মতে আর এক বস্তা আলু কে দেবে? ছেলেরা, যুবকেরা হাত তোলে। গরিবানা মতে আর এক বস্তা আলু কে দিয়েছে? এত গরিব ভাই বাচ্চা যুবকেরা, তরুণীরা এসে বসে সবাই মিলে দেন, সবাই মিলে দেন, মনটা বড় করে দেন। নবীর ভালোবাসা, নবীর মহব্বতে হাত তুলে বলে, নবীর ভালোবাসা, নবীর মহব্বতে মনটা বড় করে বলে দেন, মনটা বড় করে দেন। কে দেবে? আর এক বস্তা আলু আগামী বছর মেহমানদারির জন্য কে দেবে? এতগুলো ভাই ভাই করতে বসে আর এক বস্তা আলু দেওয়া যায় না? বলে কে? আর এক বস্তা চাল। যুবক যুবক ছেলেগুলি বসে বসে ব্যবসা করে, চাকরি করে, না দিলে হবে? ফারুক আলী সর্দার, ফারুক আলী সর্দার উনি বলছেন এক বস্তা আলু দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ রিজিকে বরকত দান। সবাই বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আল্লাহ
সন্দেহ পুকুর নূর ফাশান দোকান, নূর ফাশান, নূর ফাশান দোকানের পক্ষ থেকে বলতে আলাদা বস্তা আলু, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওই দোকানে বরকত দান, হালাল করে বরকত, আল্লাহ ব্যবসা উন্নতি দান, দুশমনদের দুশমনির হাত থেকে আল্লাহ হেফাজত করে। সবাই বলে আমিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন। 500 টাকা আমার মা বাবার নামে সাজেদা বিবি মুরব্বিদের নামে, মা বাবার নামে দোয়া চেয়ে 500 টাকা দেবে। আল্লাহ কবুল করে। আল্লাহ মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে। আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান, বলেন আমিন। রবিউল মন্ডল চাঁদপুরে বাড়ি, এক বস্তা আলু দেবে। রবিউল মন্ডল উনিও বলে এক বস্তা আলু দেবে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। সাদাগণ বলেন জিন্দাবাদ। সাদাগণ আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। তুহিন গোলদার 500 টাকা তুহিন গোলদার এই যে আগে বলে গেল আগে বলতে আগে চলে গেছে। মা বাবার নামে বলে গেল। যার রেকর্ডিং করে শুরু হলো আওয়াজ শোনা নামটা পরে লিখে দেবেন। তুহিন গোলদার 500 টাকা তুহিন গোলদার 500 টাকা দেবেন। আর একটা গোপন দান নাম বলবে না, উনিও 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতা বলেন আলাউলাদ আব্বা আম্মা দাদু দাদি আহলিয়া আলাউলাদগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। বলে এক বস্তা চাল দিল। এতগুলো মানুষ কি খাবে? দেন এক বস্তা চাল দেন। ধনী মানুষ হাত তোলে 25 কেজি চাল দিলে গরিব হয়ে যাবে? না না, আমি বলতে না, এক বস্তা চাল কে দেবে? আব্দুল মালিক। আব্দুল মালিক, আব্দুল মালিক উনি বলছেন এক বস্তা চাল দেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা। আল্লাহ হালাল মানে বরকত, আল্লাহ রিজিকে বরকত, আল্লাহ বাড়িতে শান্তি দাও। বলুন আমিন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা মাশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। বলে 1000 টাকা আর্থিককে দিলে কি গরিবানা আমাদের 500 টাকা দেবেন? তাই দেন। গরিবানা আমাদের 500 টাকা দিলেন, তাই দেন। হাতটা তুলে বলে গরিবানা আমাদের 500 টাকা কে দেবে? এতগুলি ভাই ভাইকে যুবকদের মধ্যে 500 টাকা কে দিচ্ছেন? হাতটা তুলে বলে, মনটা বড় করে বলে, বলে আগামী বছর 500 টাকা কে দেবে? তাড়াতাড়ি নাম বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জিন্দাবাদ। মানে পৃষ্ঠা হুজুরকে জিন্দাবাদ।